ক্ষমতার বড়াই যারাই করেছে, ওই ফেরাউন, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যারাই পৃথিবীর জমিনে ক্ষমতার দাপট দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেতাদেরকে নাস্তানাবুদ করে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ঠিক তেমনি করে আপনিও ক্ষমতার দাপট দেখিয়েছিলেন যে ৪০ সাল পর্যন্ত থাকবো, কিন্তু পালাবার সময় ৪০ মিনিট টাইম কিন্তু আপনি পান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এখন যারা এই কোরআনুল কারীমের ময়দানে যারা কথা বলছেন, আজ যারা ওই সমস্ত ফ্যাসিস্ট সরকারের মতো যারাই কোরআনুল কারীমের ময়দানে যারাই বাধা প্রদান করতেছেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, ওই সমস্ত মানুষদের থেকে আপনারা শিক্ষা অর্জন করেন। অতএব যদি শিক্ষা অর্জন যদি না করতে পারেন, ওই সমস্ত ফ্যাসিস্ট সরকারদের মতো আপনারাও কিন্তু পালাতে বাধ্য হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে ইমামদের সংসদ, আগামীর সংসদ হবে আলেমদের সংসদ। আপনারা এই কোরআনুল কারীম অনুযায়ী তাম বাংলাদেশটা চলুক, আপনারা চান নাকি চান না? কথা বলেন না, চান নাকি চান না? আপনারা কোরআনের পক্ষে আছেন না নাই? আমি আপনি যদি প্রকৃত মুসলমান যদি দাবি করতে পারি, অবশ্যই আমাকে আপনাকে এই কোরআনুল কারীমের ময়দানে টিকে থাকতে হবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের হক কথা আমি আপনি প্রত্যেকটা জায়গায় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, এই কোরআনুল কারীমের ছায়াতলে যে সমস্ত মানুষগুলো আসবে, এই কোরআনুল কারীমের হক কথা যে সমস্ত মুসলিম উম্মাহগুলো বলবে, ওই সমস্ত মুসলিম উম্মার উপরে অবশ্যই আমি রব পরীক্ষা নেব। এই পরীক্ষার ভিতরে এই সমস্ত মানুষগুলো যদি ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আমি রব্বুল আলামিন রয়েছি। শুধু তাই নয়, আমাকে আপনাকে অসংখ্য মানুষগুলো কিন্তু স্টিম রোলার, এমনকি জেলে যাওয়ার হুমকি ধামকি কিন্তু দিবে। তারপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুসলমান যদি হতে পারো, তোমরা প্রকৃত যদি মুমিন বান্দা যদি হতে পারো, আমি রব তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই তোমরা ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে তোমরাই কিন্তু বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমাকে আপনাকে টেনশন করার কোনো চিন্তা নাই। আমি আপনি এই পৃথিবীর জমিনে একবার এসেছি, মৃত্যুবরণ আমাকে আপনাকে একবার করতেই হবে। অতএব আমি আপনি যদি বাঁচতে চাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বাঁচারও আমার আপনার টাইম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ আমি আপনি একমাত্র শুধুই মাত্র কেবলমাত্র মাথা নত করি কার সঙ্গে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব সাবধান, যারা এই কোরআনুল কারীমের বিরোধিতা করেছেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বের দিকে তাকান, এখনো তাকান, যারা এই কোরআনুল কারীমের বাধা প্রদান করেছেন, বিরুদ্ধে লেগেছেন, তারাই কিন্তু এই পৃথিবীর জমিনে কিন্তু ধ্বংস হয়েছেন। অতএব আমরা সব ঘোড়ার দিন দেখেছি, এখন আমরা সামনে দেখতে চাই কোরআনের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাষারটা দেখলাম, লাঙ্গল দিলাম, ধান চাষ করলাম, নৌকাত করে আনলাম, এবার ওই ধানগুলো কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? মাপতে হবে। এই মাপার জন্য যে জিনিসটা লাগবে, এই জিনিসটাই সমর্থন করে আগামীর দিনটা যেন সংসদে যেন এই কোরআনুল কারীম অনুযায়ী যেন বাস্তবায়িত হয়, সকলে এই আশা প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এই কোরআনুল কারীমের ময়দানে কবুল করুক, সকল বলে আমিন। শেষ একটি কথা আপনাদের মাঝে বলতে চাই, আমি আপনি সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না পাজি? কথা বলেন না, রাজি না পাজি? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না একটু হাত তুলেন তো। আমি বলছি কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুনেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখতে হবে সেখানে।